দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে বর্ণাঢ্য র্যালির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তন এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আলোচনা সভায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার প্রদীপ কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ। বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে বেকার যুবকগণ গাভী ও ষাঁড় পালনের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূর করছে। যারা বেকার এখনো কোনো কাজ পায়নি তারা গবাদি পশু পাখি পালনে এগিয়ে আসলে আমরা সহযোগিতা করব। আপনারা পশু পাখি পালন করে সফলতা অর্জন করতে পারেন। এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হচ্ছে সচেতনতা তৈরি করা। আপনারা জানেন যে আমাদের আমিষের প্রধান উৎস হচ্ছে মাংস থেকে আসে। তো এই মাংসের উৎপাদন বাড়বে কিন্তু চাষিদের চাষাবাদ বাড়বে, খামারিদের উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করতে পারে আমিষের উৎপাদন ব্যবহার। বিভিন্ন পর্যায়ে যারা খামারি আছেন, সফল খামারি আছেন, বিভিন্ন ধরনের প্রাণী পালন করছেন, তাদের সুন্দর প্রাণী এবং উন্নত জাতের প্রাণীগুলোকে এখানে প্রদর্শন করছেন। সেই স্টলের মাধ্যমে ঔষধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাদ্য, এমনকি ঘাস, সাইলেজ, এই ধরনের প্রযুক্তিগুলি এখানে প্রদর্শিত হয়েছে। এর মাধ্যমে এই উপজেলার যারা খামারি আছেন, বিভিন্ন পর্যায়ে দর্শনার্থী আছেন, ওনারা এই ঘাস সম্বন্ধে জানতে পারবেন। ভেটেরিনারি সার্জন ডাক্তার মাহফুজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা AFM নাজমুদ সালেহীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন জুবাইদা আক্তার, জুলাই আন্দোলনে শহীদ আবিরের পিতা মিজানুর রহমান, উপজেলা জামাত ইসলামীর সেক্রেটারি সালাম মাঝি, জুয়েল হোসেন প্রমুখ। আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবছর মেলায় দেশি বিদেশি বিভিন্ন প্রকার পাখি, ষাঁড়, গাভী, ছাগল, হাঁস, মুরগি, কবুতর প্রদর্শনে ৩০টি স্টল অংশগ্রহণ করেছে।